রহমতে ভালো আছেন। আমি তানভীর আহমেদ, সিএসই ফার্স্ট ইয়ারের ছাত্র। আমি পুরান ঢাকায় থাকি। ঘটনাটি আমার পক্ষে স্টুডিওতে এসে বলা সম্ভব না। আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা। আমার ঘটনাটি ভূত এফএমের জন্য সিলেক্ট করা হলে খুশি হব। এই ঘটনাটি অনেক পুরনো, স্বাধীনতা যুদ্ধের সময়কালে ঘটে যাওয়া ঘটনা। পুরান ঢাকার মেল ব্রেক ফরিদাবাদের ঘটনা। এই এলাকায় একজন খুব পরহেজগার মুরব্বীর মৃত্যু হয়। উনি তার জীবনকালে অনেক জিন পালন করতেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, তিনি তার মৃত্যুর আগে তার পরিবারকে বলে গিয়েছিলেন যে তার মৃত্যুর পর তার লাশের যেন কিছু করা না হয়। সময় হলে লোক আসবেন এবং তারাই লাশের দাফন কাফন করবেন, এবং তারা বাসায় আসলে তাদের যেন মেহমানের মতন সম্মান করা হয়। তার পরিবারের ছোট পুরুষ মানুষ কম থাকায় লাশের কি করবে কেউ বুঝে উঠতে পারছিল না। এমন সময় শুরু হলো ঝড়। একে তো যুদ্ধ, তার মধ্যে ঝড়। কোনো মতে মানুষ জোগাড় করা হলো মাত্র 2 জন। কিন্তু 2 জন দ্বারা লাশ গোসল বা দাফন করা তো সম্ভব নয়। এই সময় এই ঝড়ের রাতে কোথা থেকে এক তেরোপাল দিয়ে ত্রিপাল হবে, এটা ত্রিপল দিয়ে ঘেরা একটা ঘোড়ার গাড়ি এলো, এবং গাড়ি থেকে 3 জন নেমে এলেন। তাদের দেখে ওই সবার মুরব্বীর কথা মনে পড়ে গেল। তাই তারা 3 জনকে তাদের মতো কাজ করতে দিলেন। তাদেরকে কোনো খাবার দেয়া হলে তারা তা খাননি। এর মধ্যে 2 জন পর্দার আড়ালে লাশ গোসল দেওয়া শুরু করেন, এবং একজন বাইরে দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন। যিনি বাইরে ছিলেন তিনি পরেছিলেন একটা সাদা জুব্বা এবং মাথায় ছিল কাপড় দিয়ে ঢাকা, যার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। গোসল শেষে তারা লাশ নিয়ে বেরিয়ে পড়েন এবং বাসা থেকে 2 জনকে আসতে বলেন। তাই 2 জন লাশের সাথে ঘোড়ার গাড়ি করে কবরস্থানে যায়। কবরস্থানে যাওয়ার সময় ওই 3 জন লোক কোনো কথা বলছিল না। কবরস্থানে যাওয়ার পর তারা 3 জন এবং বাসা থেকে যাওয়া 2 জনের মধ্যে একজন লাশ নিয়ে কবরস্থানে প্রবেশ করে। যিনি লাশের খাটিয়া কাঁধে নিয়েছিলেন তার কাছে মনে হচ্ছিল যেন খাটিয়াতে কোনো লাশ নেই, একদম হালকা। তিনি সামান্য ভয় পান। কবরের পাশে যেতে দেখা গেল কবর খোঁড়ার সবকিছু সামনে রাখা। তখন রাত 11:30 থেকে 12টার মতো বাজে। 2 জন লোক খুব তাড়াতাড়ি কবরটি খুঁড়ে ফেলল, এবং ওই জুব্বা পরা লোকটি পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছিল, ক্রমাগত দোয়া পড়ছিল। বাসা থেকে যাওয়া 2 জনের ওপর থেকে লাশটি কবরে নামান, এবং নিচ থেকে ঘোড়ার গাড়ি থেকে আসা 2 জন লোক লাশটি কবরে শোয়ান। লাশটি কবরে শোয়ানোর সময় তেমন ভারী মনে হয়নি। বাঁশ আর চাটাইয়ের বিছান হয়ে গেলে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এখন মাটি দেবার পালা। বাসা থেকে আসা 2 জন আগে মাটি দিতে যান। প্রথম জন মাটি দিয়ে আসেন, এবং দ্বিতীয় জন যখন নিচু হয়ে মাটি দেন, দিয়ে ওঠার সময় তিনি ওই জুব্বা পরা লোকটির চেহারা দেখে ফেলেন, এবং যা দেখেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে ব্যক্তি মারা গেছেন সেই ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন কবরের পাশে, এবং নিজের লাশ তিনি নিজেই দাফন করছেন এবং নিজের কবরে মাটি দিলেন। এই দৃশ্য তিনি কোনো মতে দেখে নিজেকে সামাল দিতে পারলেন না। শেষে ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে এলেন। ফিরে আসার সময় কবর থেকে 30 ফুট দূরে এসে পিছনে তাকিয়ে দেখলেন 3 জনের একজনও সেখানে নেই। কবরস্থান থেকে বাইরে এসে তারা ঘোড়ার গাড়িটিও আর দেখতে পাননি। এই দেখে তারা ভয়ে কোনো মতে বাসায় আসেন, এবং তখন সব খুলে বলেন তাদের সাথে কি হয়েছিল। তখন জানা যায় ঘোড়ার গাড়িতে প্রথম একজন জুব্বা পরা লোকটির চেহারা দেখে, এবং তখন এটা বুঝতে পারে যে কি হতে চলেছে। এই ছিল ঘটনা। এটি আমার পাঠানো প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ।